এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রকৃত দোষীর শাস্তি হোক, শাস্তি হোক। চলি সিমরান। ও ও সরি সরি মেজ বৌদি, তুমি কিন্তু এই বাড়িতেই থেকো, কারণ পুলিশ যখন তোমাকে হাত করা পড়াতে আসবে, যদি তুমি পালিয়ে যাও তাহলে তাদের খুঁজে বের করতে কষ্ট হবে না, তাই না? চলি। না আসলে ব্যাপারটা কি জানো তো, ওই ভেবেছিলাম ফার্স্ট সালে যদি টাকাটা মানে কামিয়ে নিতে পারি। 10 লাখ টাকা, কম কথা বলো। তুমি একটা স্টুপিড। তোমার ইজ্জতের দাম কত টাকা আমি জানি না, তবে অমৃতের ইজ্জতের দাম মিনিমাম কোটি টাকা। 10 লাখ টাকা, 10 লাখ টাকা, 10 লাখ টাকা না ওর কাছে মুশকিল। আরে মামা, চাইতে হলে বা মিনিমাম 50-60 টাকা চাইলে পারতে। এখনো সময় আছে ঠাকুরপো, সময় আছে। বুঝলি নিভা, আজকে কোর্টের কাগজগুলো জমা দিয়ে দিতে পারলেই সমস্ত ঝামেলা শেষ। সব ঝামেলা কি আর এত তাড়াতাড়ি শেষ হয় জেঠু? আর ঝামেলা যদি মিটেই যাবে তাহলে পুলিশের তো আর কোনো কাজ থাকবে না। আপনার এখানে কি চাই? ওই যে মেয়েটা বর্ণালীর ননদ, ওটাকে একটু তুলে নিয়ে যেতে এসছি, বুঝছেন? থানায় নিয়ে যাবো। ওর মাথায় না প্রচুর, বুঝলেন মাসিমা, প্রচুর কথা না গুজগুজ করছে, সেগুলো একটু পালিশ করে প্রচার করে দিতে হবে। ওটে বহু তোড়পেছে আগে থেকে। হ্যাঁ, তো ওটাকে একটু তুলে নিয়ে যেতে এসেছি। কোথায় আছে একটু ডাকুন না। ও বাড়িতে নেই, তাছাড়া থাকলেও ওকে আমি আপনার হাতে তুলে দিতাম না। আপনি এখন যেতে পারেন। কিন্তু জেঠু, আমি যে আপনার কথা বিশ্বাস করছি না। আমি আপনার কথা মানবো, যাব, তবে এদিকে না, এদিকে। নন্দিনী, তোমার এরকম দেখাচ্ছে কেন? আমি ঠিক আছি নদা। বলছি, অরিজিৎ তোমাকে কিছু বলেছিল? কি ব্যাপারে? অরিজিৎ কি তোমার কাছে গেছিল? অরিজিৎ বা অরুণ যাই হোক, ও আমাকে বলেছিল যে ও কোর্টে ছোট মাকে নিয়ে আসবে, আর আমিও ওর কথা বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু কই, ও তো ছোট মাকে নিয়ে এলো না। ও কি আমাকে মিথ্যে কথা বললো? তুমি এই কথাটা বিশ্বাস করেছো, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখো না। আমি খোঁজ নিয়ে দেখবো না দা। ও আরেকটা কথা, আমি কাউকে বলিনি কথাটা, তোমাকে বলছি। আমার দৃঢ় বিশ্বাস ওই সিমরান মেজদার বউ নয়। আমি ঠিকই বলছি। সিমরানের তথাকথিত ভাই ফড়িংয়ের মাতাল বন্ধু আমাকে এরকম একটা কথা বলেছিল, কিন্তু তখন আমি গুরুত্ব দিইনি। কিন্তু এখন মনে হচ্ছে ঠিক কথাই বলেছে। সিমরানের কাজ পয়সা নিয়ে লোককে ফাঁসানো। কিন্তু দাদা, কোনো কিন্তু নেই। তোমাকে লড়তে হবে, সবাইকে নিয়ে লড়তে হবে, সবার বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। অরিজিতের ছোট মাকে খুঁজে বার করতে হবে। নন্দিনী, এই লড়াইটা কিন্তু করতেই হবে। লড়বে তো? হ্যাঁ, লড়তে হবে তো, বলো। হ্যাঁ হবে, ঠিক আছে। আমি আবার নতুন করে চেষ্টা করব। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, তোমাকে এখান থেকে বার করে সকলের মুখের উপর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এরাও শত্রু, মুখোশের আড়ালে।